আপনাদের অনেকেরই কাঁচা পেঁপে খেতে ভালো লাগে না। একবার এইভাবে আপনারা কাঁচা পেঁপের স্যালাড বানিয়ে নিলে আপনারা বারবার এই স্যালাড খেতে চাইবেন। আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত। এই স্যালাড বানানোর জন্য আমি এখানে একটা কাঁচা পেঁপে নিয়েছি। এই পেঁপের উপরের অংশটা আমরা ছাড়িয়ে নেব। আপনারা চাকু অথবা একটা পিলারের দ্বারা উপরের অংশটা ছাড়িয়ে নেবেন। এবার আমরা পেঁপে ঝুরি ঝুরি স্টাইলে কেটে নেব। আপনারা এইরকম পিলার মার্কেটে ইজিলি পেয়ে যাবেন, অথবা আপনারা চাকুর দ্বারা আমি যেমনভাবে করছি আপনারা ঠিক এইভাবে ঝুরি ঝুরি করে কেটে নিতে পারেন। পেঁপেগুলো কাটা হয়ে গেলে আমরা একটা পাত্রে জলের মধ্যে ওগুলো ভিজিয়ে দেব, যাতে পেঁপের পিতে ভাবটা চলে যায়। আমি এই স্যালাডের মধ্যে গাজর ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন, কিন্তু গাজর ব্যবহার করলে স্যালাড আরও সুস্বাদু খেতে লাগে। ঠিক আমরা যেমন পেঁপের ঝুরি ঝুরি করে কেটে নিয়েছিলাম, সেই রকম গাজরও ঝুরি ঝুরি করে কেটে নেব। এবং আমি এখানে একটা শসা নিয়েছি, শসাও আমরা সেম স্টাইলে কেটে নেব। স্যালাডের মধ্যে আমি রসুন ব্যবহার করব। রসুনগুলো আমরা ফাইন চপ করে কেটে নেব। স্যালাডের মধ্যে মিষ্টির ফ্লেভারের জন্য আমি এখানে ব্রাউন সুগার ব্যবহার করেছি। আপনারা চাইলে গুড় ব্যবহার করতে পারেন। এবং আমি এখানে 1 কাপ চিনেবাদাম নিয়েছি এবং একটা গোটা লেবু নিয়েছি। এবার একটা পাত্রে আমরা যে পেঁপে ভিজিয়ে রেখেছিলাম সেই পেঁপেগুলো ছেঁকে এর মধ্যে দিয়ে দেব এবং গাজর দিয়ে দেব। তার সঙ্গে আমরা শসা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি গোটা লেবুর রস দিয়ে দেবো এবং আপনারা বাড়িতে এই স্প্রাউট মুগ তৈরি করে নিতে পারেন। আমি একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে সামান্য পরিমাণ স্প্রাউট মুগ দিয়ে দেব এবং 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব। আমরা যে রসুন চপ করে রেখেছিলাম সেই রসুন আমরা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব এবং তার সঙ্গে ব্রাউন সুগার দিয়ে দেব। এবং আমি চিনেবাদামগুলো একটু আধ ভাঙা করে নিয়েছি, যে চিনেবাদামগুলো এর মধ্যে দিয়ে দেবেন। তার সঙ্গে 1 চা চামচ সয়া সস এবং 1 চা চামচ ভিনেগার দিয়ে দেবেন, যে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেবেন। সব কিছু মেশানো হয়ে গেলে আপনারা স্বাদ মতো নুন দিয়ে দেবেন। এবার কিন্তু আপনাদের পারফেক্টলি পেঁপের স্যালাড রেডি হয়ে গেছে। এবার এই পেঁপের স্যালাড আপনারা পাত্রে সার্ভিং করে নিন। এইভাবে আপনারা পেঁপে স্যালাড বানিয়ে খেয়ে দেখুন। আমি কথা দিচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।